আচ্ছা আপাতত রেকর্ড হোক, যদি হয়তো হইলো, না হইলে তো কিছু করার নাই, ঠিক আছে না? আচ্ছা দেখেন, তো এটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে না? তো এখানে হচ্ছে কি সবগুলো ভিডিও আছে, কষ্ট করে দেখে নিয়েন, নাকি পরীক্ষার আগে নক দিবেন স্যার বুঝি নাই? হ্যাঁ হ্যাঁ, ওগুলোর জন্য নক দিবেন, তো পরীক্ষার আগে নক দিলে পাবেন না, কারণ তখন ওই যে বলে না, ওই মৃত্যু যেদিন নির্ধারণ হয়ে গেছে এরপর আপনি যখন মৃত্যুকে সামনে দেখবেন তওবা বলা বন্ধ, এটা তো জানেন নাকি? তখন থেকে তওবা মানে ইয়া হয় না। বাহ, তো আচ্ছা দেখেন, তো এখানে এগুলো দেখে নিয়েন কষ্ট করে, অনেক কিছু দেখানোর কথা ছিল বাট দেখাইতে পারিনি সময়ের জন্য। তো লাস্টের দিকে যদি আসেন তাহলে হচ্ছে কি, এই যে ফন্টেন টুলের সাথে কিভাবে ডাটাবেস কানেক্টিভিটি করতে হয়, আপনারা পাইথন করে আসছেন, অ্যাটলিস্ট বেসিক সিনট্যাক্স তো জানার কথা, HTML CSS করে আসছেন, এগুলো তো জানার কথা, ঠিক আছে না? তো CSSও এখানে ইউজ হয়নি, ঠিক আছে, শুধু HTML। এরপর হচ্ছে কি আপনার জাস্ট আমি বলে দিচ্ছি, আপনারা জাস্ট দেখে নেন আমি কি করতেছি। একটা নাকি এগুলা ভিডিও করে দেখাইতে হবে, ক্লাস রেকর্ড করে, মানে অ্যাজ ইউজুয়াল যেভাবে ভিডিও করে দিচ্ছি আপনাদেরকে ওভাবে দিলে বেটার, নাকি এবার এখানে বলে দিব এমনি মুখে? ভুলে যাচ্ছে। আচ্ছা আপনারা তো দেখে সব অনলাইন যুগে ক্লাস হচ্ছে, তাহলে আমি কষ্ট করে না আসলেও পারতাম, কি বলেন? বাসায় বসে অনলাইনে বলতাম যে এখানে লাইভ ক্লাস দিয়ে জুমে আপনারা এখানে আসি ক্লাস করতে, নাহলে আপনারা বাসায় থাকতেন। হ্যাঁ, ফ্লাশ আর জ্যাঙ্গোর আসলে কাজ আলাদা। কাজ আলাদা বলতে আপনি যদি স্ট্রাকচারাল সাউন্ড কোনো প্রজেক্ট করতে চান তাহলে হচ্ছে জ্যাঙ্গো ফলো করতে হবে, আর যদি এমনি নর্মাল প্রজেক্ট থাকে ছোটোখাটো, ফ্লাশ করছে কি ইজি, আপনাকে তো স্ট্রাকচার ওয়াইজ ফলো করে যেতে হয় না, এখানে নর্মালি যেভাবে কোড লেখেন সেভাবে। তা আপনাদের ফ্লাশ দেখানোর কারণ হচ্ছে এখন যদি আমি জ্যাঙ্গো দেখাই আপনাদের মাথা সব গুলাই ফেলবে, এই জন্য ফ্লাশ দেখাইছি। আচ্ছা তো তাহলে আপাতত যাচ্ছি না, আপনাদেরকে রেকর্ড করে দিব। আচ্ছা এখন ডাটাবেস ডিজাইন, ঠিক আছে, একটা প্রজেক্টের নাম বলেন নিজেদের গুলা ছাড়া। আপনি সেম না ওনার সাথে? আপনি আপনি রেস্টুরেন্ট কেন বলছেন? আপনি কি দিছেন? সুপার শপ কে কে দিছেন? ব্লাড ব্যাংক কে কে দিছেন? আপনার ব্লাড ব্যাংক দিছেন, তারপর আর কে কে দিছেন? এমন একটা কিছু বলেন যেটা নাই। এয়ার টিকেট, এয়ার টিকেটের স্ট্রাকচার তো একটু কঠিন না, মানে কমপ্লেক্স আর কি। মেট্রো রেল, আচ্ছা এমন জিনিস বলেন যেটা আমি অনলাইনে পাবো, কারণ আমি আপনাদেরকে আগে দেখি মানে কিভাবে সিস্টেম রাদার দেন নিজে বানানোর থেকে অন্য একটা বিল্ট ইন সিস্টেম থেকে আমি দেখে নিতে পারি, ঠিক আছে না? হোটেল, হোটেল অবভিয়াসলি আপনাদের আপনাদের আপনি ওনার টিমে, আপনি ওনার টিমে মনে রাখেন আপনাকে কিন্তু সবচেয়ে বেশি ধরবো, আপনাদের আপনার টিমের গুলা বেশি সিয়ার, তো এই জন্য সিয়ারদেরকে তো আসলে মারতে পারবো না, সিয়ারদেরকে মারতে পারবো না, ঠিক আছে না? আপনাকে মারবো, মনে রাখেন, করে আসবেন। ই কমার্স কেউ দিচ্ছেন? ই কমার্স, ই কমার্স কেউ দেন নাই?
তো এখন দেখেন আমি যে জাস্ট নর্মালি সার্চ করলাম এখানে যে কোন টাইপের প্রজেক্ট আমি দেখতে যাচ্ছি, ঠিক আছে না? তো এইখানে হচ্ছে প্রিবিল্ড প্রজেক্ট সেল করা হয়, ঠিক আছে? তো ওই দিন আমরা দেখছি মানে একটা টেমপ্লেট দিয়ে কয় টাকা কামাইছিল, কয় টাকা টাকা আমরা টাকা হিসাব করতেছি, আমরা ডলার পাই না, জানি কত কোটি টাকা ছিল ভুলে গেছেন? আচ্ছা অনেক কোটি টাকা ছিল জাস্ট শুধুমাত্র ডিজাইন সেল করে। তো এখানে সেম এরকম, আপনি চাইলে আপনারা যদি কাজ পারেন আপনারা এখানে প্রজেক্ট আপ করতে পারেন, এরপর এটার উপরে অটো সেল হয়, আপনাকে কিছু করতে হয় না। তো আমরা যদি দেখি যে একটা ই কমার্স সিস্টেম, ঠিক আছে, আমরা আগে ভিতরের জিনিস দেখবো রাদার দেন ই কমার্সটা থেকে, ঠিক আছে না? যদি ই কমার্সটাও দেখতে চান তাহলে এখান থেকে দেখতে পারেন, ঠিক আছে? তাই এখানে ই কমার্স আর কি টিপিক্যাল ই কমার্স দেখছেন না আপনারা? একটা দুইটা ই কমার্সের নাম বলেন। দারাজ, ইভেলি, আলি এক্সপ্রেস, ওগুলো কি সিঙ্গেল ভেন্ডর মাল্টি ভেন্ডর করছেন? ওগুলো সবগুলো মাল্টি ভেন্ডর। আপনার সিস্টেম জানেন না কিন্তু সিস্টেমের সব কিছু জানেন। আচ্ছা তো ইউজুয়ালি আমি যদি শুধুমাত্র ওয়েবসাইটটা দেখি, ঠিক আছে, আমি কিছু দেখতেছি না, ঠিক আছে না, আমি ভিতরে ঢুকছি মানে প্রজেক্টের ভিতরে কিন্তু ঢুকি নাই, ঠিক আছে? এটার জন্য ডাটাবেস কিন্তু ডিজাইন করতে হয়, এমন না যে ম্যাজিক্যালি হয়ে যায়। যদি শপিফাই টপিফাই না করেন তাহলে আলাদা হিসাব। তো এখানে যদি আমি দেখি তাহলে হচ্ছে কি আমি দেখতেছি যে এখানে একটা ক্যাটাগরিজ টেবিল আছে, ঠিক আছে না? তো ক্যাটাগরিজের ভিতরে কি আছে? ইলেকট্রনিক্স, গিফট, কম্পিউটার, স্মার্টফোন, টিভি, মিউজিক, ক্যামেরা, সিটিসি, যাই বলেন না, ঠিক আছে না? তো আমি এখন বললাম যে ক্যাটাগরিজ আমি একটা বানাই, দাঁড়ান। তো আমি এখন আপাতত টেবিল বলতেছি, টেবিল মানেই হচ্ছে কি আমার মডিউল কি কি লাগবে সেটা, ঠিক আছে না? তো এখন আমি এখান থেকে দেখতেছি, এখানে দেখলাম সাইডে ক্লিক দিলাম কি ক্যাটাগরিজ আছে, ক্যাটাগরিজ কি স্পেসিফাই করতেছে বলেন? ক্যাটাগরিজ কি স্পেসিফাই করতেছে? ওনার মোবাইলটা, ওনার এই যে দামি মোবাইল S24 90,000 টাকা দামের একটা, কম বলি ফেলছে নাকি আরো বেশি হবে? 93,000 টাকা, ঠিক আছে? 93 বলছে, 97 বলতেছেন কেন? 93,000 টাকার মোবাইলটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে বলেন তো? এখানে নিচে দেখেন আর কি কি আছে, স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেটস। তো এখন ওরা এটা এমনি ডিজাইন করছে, ঠিক আছে? স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেটস কিন্তু ইলেকট্রনিক্সের আন্ডারে পড়ে, তো ওইটা হচ্ছে এই কি ক্যাটাগরি। এরপর আরেকটু নিচে গেলে স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেটস কি পড়তেছে, স্মার্ট কি বলে সাব ক্যাটাগরিতে পড়তেছে। এর আরো নিচে গেলে কি কি হয়, সাব সাব ক্যাটাগরি, যতই বলেন আপনি ভাগ করতেছেন আর কি, ঠিক আছে না? ওনার ফোনটা, ঠিক আছে? এখন আমি যদি বলি যে একটা মোবাইল দেখি, এখানে থেকে ঢুকা যাবে না? এখানে আসলাম, এখানে তো আইফোন দিছে, আপনার মোবাইলটা নাই তো? আপনার মোবাইলটা কি আসছে দেখি এখানে ব্র্যান্ড আছে নাকি? আচ্ছা মোবাইলের কোনো শপ জানেন আপনারা? ড্যাজেল, কি স্যামসাং। আমি যে এখন উপরে দেখলাম যে আইফোন, এগুলো কি ক্যাটাগরি। এই যে এখন আমি স্যামসাং এ ক্লিক দিলাম, এটা কি সাব ক্যাটাগরি। এখন আবার স্যামসাংটা কি ব্র্যান্ডও না? স্যামসাংটা তো ব্র্যান্ডও, ঠিক আছে না? তো আমি চাইলে এটাকে ব্র্যান্ড হিসেবেও রাখতে পারি। আমি যদি আগের প্রজেক্টটা চিন্তা করি, সেখানে কি আমার ইলেকট্রনিক্স হচ্ছে ক্যাটাগরি, এরপর কি আমার সাব ক্যাটাগরি কি স্মার্টফোন, এরপর ব্র্যান্ড দিতে পারি কি ব্র্যান্ড। ব্র্যান্ড হচ্ছে কি আমি দিলাম কি ব্র্যান্ড হচ্ছে স্যামসাং, ওনার স্যামসাংটাকে ব্র্যান্ড হিসেবে দিয়ে দিলাম। একটা টেবিল, ঠিক আছে না?
এটা। তো এখন আমি শুধুমাত্র টেবিল লিখলাম, ঠিক আছে না? টেবিলে কি কি আছে ওগুলো তো লিখি নাই, আমি জানি না কি কি আছে, নাকি জানি? জানেন না? কি আপনার স্যামসাং ফোন নাই? কি ওনারা দেখি স্যামসাং বিক্রি করে না, আইফোন বিক্রি করে? হ্যাঁ এখানে তো কিছুই আসছে না। অ্যাপেল কি? অ্যাপেল গ্যাজেট। আবার বলিলেন না স্যার এখানে প্রোডাক্ট সেলিং করতেছে। আচ্ছা তো স্যামসাং না, ঠিক আছে। তো এই যে এটা ওনার, আপনার ভেরিয়েন্ট কি? আপনার ভেরিয়েন্ট কি? 12-256 মানে বেস মডেল। তো এরপর এখানে যদি দেখেন প্রোডাক্টের ভিতর, ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রোডাক্ট, ঠিক আছে না? ওনার প্রোডাক্ট। তো ওনার প্রোডাক্টটার ভিতর কি কি আছে? নাম আছে, কালার আছে, ভেরিয়েন্ট আছে, তারপর হচ্ছে এই কি, এরপর যদি দেখেন নিচে কি আছে, অ্যামাউন্ট আছে। ওটা হচ্ছে প্রোডাক্টের আন্ডারে। আমরা যদি মাল্টিপল ভেরিয়েন্ট চিন্তা করি, আমরা হচ্ছে অ্যাট্রিবিউটগুলো চেক করতেছি, ঠিক আছে না? তো এরপর হচ্ছে কি অনেকগুলো ছবি আছে না, কালার ওয়াইজ ছবি, হ্যাঁ, সিঙ্গেল সিম, ডুয়েল সিম, যাই বলেন না কেন, ঠিক আছে না? তো এখন কি আপনি ওনার ক্ষেত্রে সববারই সিম 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 প্রপার্টিজটা কি আপনি সববারই ওনার আন্ডারে ঢুকাবেন? মানে যখন অ্যাড করবেন বলবেন যে সিঙ্গেল সিম একবার আছে, ডুয়েল সিম একবার আছে, এভাবে করবেন নাকি আপনি টাইপ দিয়ে দিবেন সিম টাইপ? এখানে লিখলেন কি সিঙ্গেল, ডুয়েল, এরপর কি করলেন আমাদের রিলেশনশিপ করে দিলেন, একটা প্রোডাক্ট, এরপর কি সিঙ্গেল, দুটোটার মাঝখানে কি ফরেন কি করে আর একটা টেবিল করে দিতে পারেন, ঠিক আছে না? এখন আপনি বলতে পারেন যে আমি একটা টেবিল রাখবো, এখানে কি একটা টেবিল হবে নাকি মাল্টিপল টেবিল হবে? মাল্টিপল টেবিল হবে, কারণ হচ্ছে কি আমার মাল্টিপল ডাটা আছে না। আপনারটা কি সিঙ্গেল নাকি ডুয়েল? ডুয়েল। আচ্ছা তো আমরা এখন দেখতেছি কি, তো আমরা যদি এখান থেকে দেখি একটা প্রোডাক্টের বেসিক ইনফরমেশন পাচ্ছি না? ঠিক আছে, তো টেবিল প্রোডাক্ট লিখলাম। আমি আপাতত এত কিছু না লিখতেছি, সিম টাইপ, তারপর কালার টাইপ, এক্সেট্রা এক্সেট্রা যাই বলেন, ঠিক আছে? আমি না না ওইটা হচ্ছে কি সিম আমাকে আলাদা করতে হবে না, সিম টাইপ আমি কি প্রোডাক্ট টেবিলে রাখবো? সিম টাইপ রাখবো না। আচ্ছা তো এখন আমি যদি চিন্তা করি ক্যাটাগরি আর ব্র্যান্ড, এরপর কি হচ্ছে প্রোডাক্ট। তো এখন আমি যদি দেখি একটা ই কমার্সের বেসিক প্রোডাক্টগুলো এইভাবেই আসে, ঠিক আছে না? তো এরপরে যদি আরো রিকোয়ারমেন্ট খুঁজতে যাই তাহলে কি কি আছে দেখেন। তো আমি যদি বলি আমার এই লোগোটা, এই যে শফি, ঠিক আছে না, এই লোগোটা, তারপর আমার এখানে এই ইনফরমেশন আছে না, দেখেন ফোন নাম্বার টাইপের আছে না, ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো আছে না, এগুলা। তো এগুলা আমি কি স্ট্যাটিক রাখবো নাকি ডাটাবেস থেকে আনবো? স্ট্যাটিক। কেন স্ট্যাটিক রাখবো? আমি চেঞ্জ করতে যাচ্ছি, আমি কি কোডারকে বলবো নাকি আমি নিজে করব? আপনারা ফেসবুকে আপনাদের নাম অ্যাড্রেস চেঞ্জ করেন না, তখন কি আপনি কি ফেসবুককে কল দেন যে আমি এটা দিয়েছিলাম এটা চেঞ্জ করে দেন, নাকি আপনারা নিজেরা করেন? নিজেরা করেন। তো এমন প্রোডাক্ট বানানোর উদ্দেশ্য হচ্ছে কি আপনি যাতে এন্ড ইউজার কোনো কোডে হাত না দিতে হয়, ঠিক আছে? যদি নতুন মডিউল অ্যাড করতে হয় তখন যাতে হাত দিতে হয়, এমনি যাতে কোনো কিছুতে আপনার এন্ড ইউজার যাতে হাত না দিতে হয়। তো এখন আমি সেটিংটা কোথায় রাখবো? সেটিং কি আমার অনেকগুলো টেবিলে রো হয় নাকি একটাই? একটাই তো রো হয় না? না, ওগুলো আপনার ক্যাটাগরি সেটিংস আপনার সেটিং এর ভিতর ঢুকে দেন, বুঝতে পারছেন? বুঝেন নাই?
না না আমি বুঝাই আপনি সাপোজ এটা সেটিং টেবিল তো সেটিং টেবিলের ভিতরে আমার কি কি থাকে সাইটের নাম থাকে লোগো থাকে তারপর মোবাইল নাম্বার অ্যাড্রেস আচ্ছা আমি তাদের লিখছি ঠিক আছে তো এখন বললেন যে ক্যাটাগরি সেটিং এ কি কি দিতে যাচ্ছেন বলেন এমন কি জন্য আপনার ক্যাটাগরি সেটিংটা দিতে হচ্ছে এখানে সাপোজ আপনি বললেন বলেন নাম চেঞ্জ করা একটা সেটিংস নাম চেঞ্জ করতে পারবে নাকি পারবে না সেটা একটা সেটিংস আচ্ছা ওগুলা ইউজুয়ালি পারমিশন বেসে থাকে ওটা একটু কমপ্লেক্স আপনি চাইলে আমি বলতে পারি সাপোজ বললাম আপনি এত কমপ্লেক্সে যাইতে যাচ্ছেন না আপনি বললেন যে আমি টেবিলের ভিতরে বলে দিব যে সেটিংটা ও করতে পারবে নাকি পারবে না আচ্ছা আমি দেখেন শর্টকাটে লিখছি ঠিক আছে সেটিং ক্যাটাগরি পারমিশন ঠিক আছে তো এটাকে আমি দিয়ে দিলাম যে ইয়েস নো ইয়েস আর নো ঠিক আছে না তো এটা চাইলে আপনি ইনাম ইউজ করতে পারেন বুলিয়ান ইউজ করতে পারেন বুলিয়ান ইউজ করলে 0 আর 1 বসে তো এইটা হচ্ছে কি আমার সেটিং টেবিল তো সেটিং টেবিলে আমার একটা রো ইউজ হয় বাকিগুলো ইউজ হচ্ছে না তো আমি কিভাবে করব লিমিট 1 ঠিক আছে না আমার সেটিং এর ডাটাগুলো কিভাবে রিড করব সিলেক্ট অল ফ্রম সেটিং লিমিট 1 আর যদি আপনি ওরাকলে করেন তখন কি করতে হয় where row name is equal to 1 এভাবে করে ওরাকলে দিতে হয় আর যদি জ্যাম্পে করেন তাহলে লিমিট 1 দিয়ে দিলে চলে আসছে এবার বুঝছেন সেটিং টেবিলটা এভাবে হয় সিআরপি বুঝতেছেন না কেমনি তাকিয়ে আছেন বুঝতেছেন সত্যি 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 না বুঝতেছেন না বুঝতেছেন না অসুস্থ আচ্ছা তো কি আপনি অসুস্থ হয়ে গেছেন ওই আপনি অসুস্থ হয়ে গেছেন ও না মনে হলো দাঁড়াই গেছেন যে অসুস্থ হয়ে গেছেন খিদা লাগছে আপনার নাস্তা খেয়েছেন নাই শেষ হয়ে গেছে আপনি তো কিছুই করলেন না আপনি তো বসেই ছিলেন আমি এতক্ষণ ধরে এত পরিশ্রম করলাম দাঁড়ায় দাঁড়ায় লিখলাম আমার তো ক্ষুধা লাগলো না মাথা কাটাইলে আপনি মাথা কাটাচ্ছেন আমি কি করতেছি নাকি আমার মাথা নাই এটা বলতে যাচ্ছেন আচ্ছা দেখেন তো এখন আমি যদি টেবিল করি দেখেন টেবিল করি যদি আমি দেখি একটা টেবিল বানাই আমার রিকোয়ারমেন্ট গুলো লিখছি না এদিকে দেখেন আমি কিন্তু সেকেন্ড বার আর কষ্ট করে বলবো না এটা আচ্ছা তো এই যে আমি এখানে টেবিল লিখছি না এখানে টেবিলের ভিতর এখন কি করব ফিল্ডগুলো কি কি আছে সেটা ডিজাইন করব ঠিক আছে না আচ্ছা দেখেন তো এখন আমি কি করলাম একটা আইডি দিলাম অবভিয়াসলি ক্যাটাগরির একটা নাম ছিল এরপর ক্যাটাগরি একটা ইমেজ অথবা লোগো ছিল আবার ব্যানারও হইতে পারে আপনারা যখন ক্যাটাগরি প্রোডাক্টে ক্লিক দিবেন উপর দিয়ে দেখবেন যে ব্যানার দেওয়া থাকে বলে যে ফ্ল্যাশ সেল ঠিক আছে না ফ্ল্যাশ সেলের ভিতরে একটা ব্যানার দেওয়া থাকে ঠিক আছে না তো ওইটা এখান থেকে আসবে এরপর স্ট্যাটাস দিয়ে কি বোঝাচ্ছে যে আপনি ওই ক্যাটাগরিটাকে দেখাইতে চাচ্ছেন নাকি চাচ্ছেন না
এটা স্ট্যাটাস ইউজুয়ালি এখান থেকে আসে, উনি ওটা আলাদা করে দেখাইতে বলছে আর কি। তো এভাবে করে আপনারা ডাটাবেস ডিজাইন করতে হয়। এখন নেক্সট যদি ব্র্যান্ড করি, ব্র্যান্ড ক্যাটাগরি সেম না, সিমিলার না? তো এখন যদি আমি একটা সাব ক্যাটাগরি বানাই তাহলে কি হবে? সাপোজ ধরলাম সাব ক্যাটাগরি বানাইলাম, তখন এখানে কি চেঞ্জেস হবে বলেন? আইডি সেম থাকবে, নাম যেহেতু সাব ক্যাটাগরি মানে কি ক্যাটাগরির মতো নেই, ঠিক আছে না? শুধু চেঞ্জেস কি সাব ক্যাটাগরি বলতে কি বোঝায় বলেন, আপনি বলেন। হ্যাঁ, আন্ডারে মানে হচ্ছে কি ও ও কারো একজনের সন্তান, যদি আমি সুন্দর করে বলি। হ্যাঁ ঠিক আছে। তো তাহলে হচ্ছে কি আমরা যদি দেখি ওই যে কিছুক্ষণ আগে কি ইলেকট্রনিক্সের আন্ডারে কি স্মার্টফোন, স্মার্টফোন আন্ডারে স্যামসাং, অথবা আমি ব্র্যান্ড হিসাব করলে ব্র্যান্ড টোটালি আলাদা, ঠিক আছে? এরপর হচ্ছে ওনার স্যামসাং চলে আসছে প্রোডাক্টে। তো এখন আমি আর এখানে এক্সট্রা কি হবে দেখেন, আমাকে ফরেন কি দিতে হবে না? আচ্ছা, এটার নিচে একটা ইয়া দিচ্ছি, দেখা যাচ্ছে না, বুঝছেন? সাপোজ বুঝার সাথে এভাবে দিয়ে দিছি। তো ক্যাটাগরি আইডিটা কাকে রেফার করবে? উপরে ক্যাটাগরিটাকে। তো ব্র্যান্ড কাউকে রেফার করতেছে না, কারণ ব্র্যান্ড হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এখন যদি মনে করেন মোবাইলের ভিতর ব্র্যান্ডিং এর চিন্তা করেন, প্যারেন্ট অনেকগুলো মোবাইল আছে না, ওপ্পো, ভিভো, কারো আন্ডারে না? হ্যাঁ, তো এরকম আর কি। তো এখন হচ্ছে প্রোডাক্টে কি কি থাকতে পারে? সাপোজ আমি যে এখানে যা আছে তাই বসাই আগে দিই, মানে এগুলা অ্যাটলিস্ট নাম তো আছে প্রোডাক্টে, ঠিক আছে না? একটা ছবি আছে, তারপর একটা ডেসক্রিপশন আছে না, মানে বিবরণ আছে, তারপর কি প্রাইস আছে না, প্রাইস। ঠিক আছে, তো ডেসক্রিপশন আছে, প্রাইস আছে, স্ট্যাটাস দিলাম, আমি দেখাইতে চাই না কি চাই না, ঠিক আছে না? তো এখন এই প্রোডাক্টটা কার আন্ডারে? একটা ব্র্যান্ডের আন্ডারে। সেটা আমি কিভাবে ইয়া করব? ব্র্যান্ড আইডি। তো এখন যদি দেখেন প্রোডাক্টটা একটা ক্যাটাগরি আন্ডারে, আবার সাব ক্যাটাগরি আন্ডারে, তখন এটা কার আন্ডারে? আপনি কার আন্ডারে সেটাকে রেফার করবেন? ক্যাটাগরি আন্ডারে করবেন নাকি সাব ক্যাটাগরি আন্ডারে রেফার করবেন? বুঝি নেই। সাব ক্যাটাগরি আন্ডারে। তাহলে ক্যাটাগরি যদি না থাকে, মনে করেন ক্যাটাগরিতে দিলে সাব ক্যাটাগরিতে এখন এখন বলেন প্রোডাক্ট কাকে করব? এটা যদি দেখেন ক্যাটাগরি একটা আছে, ঠিক আছে, ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2। এরপর ক্যাটাগরি 1 এর আন্ডারে সাব ক্যাটাগরি কি কি আছে? 1 আর 2। বাট এখানে যদি দেখেন ক্যাটাগরি 2 আর 3 এর আন্ডারে কেউ নাই। তো এখন আপনি কাকে রেফার করবেন বলেন? কি রেফার করবেন? প্রোডাক্ট বানাচ্ছেন যে, ধরলাম এখানে ব্র্যান্ড আইডি তো দিয়ে দিছি, ব্র্যান্ডটা একটা আছে যেটা টোটালি কারোর সাথে রিলেশনশিপ না। তো অবভিয়াসলি আমি এখানে একটা বানাবো কি ক্যাটাগরি আইডি অথবা সাব ক্যাটাগরি আইডি। এখন আপনি কাকে দিবেন বলেন?
মনে হচ্ছে আপনাদেরকে সফটওয়্যার ডেভেলপমেন্ট ঠিক আছে সাব ক্যাটাগরি হ্যাঁ সাব ক্যাটাগরি দিবেন এখন ইউজুয়ালি আপনার যদি দেখা যায় যে এখানে একটা দেওয়া থাকে আপনি যদি এটাকে একদম ফাইনাল পর্যন্ত ফিল আপ করেন ঠিক আছে একটা ক্যাটাগরি বানাইলেন যেটা হচ্ছে সাব ক্যাটাগরি বানাইলেন সেটা হচ্ছে কি বলতেছে নো সাব ক্যাটাগরি ঠিক আছে সেটা যদি রেফার করতেছে তাহলে আমি এটাই দিব ঠিক আছে না কেন দিব আমি এটা থেকে ব্যাক ট্র্যাক করতে পারবো না এটা থেকে আমি এটাতে যাইতে পারবো না অবভিয়াসলি যাওয়া যাবে ঠিক আছে না যেটা আমার পাথ দেওয়া আছে বাট আমার যদি এখানে এরকম দেওয়াই না থাকে তখন আমি ব্যাক ট্র্যাক করতে পারবো না এখানে আমি সাব ক্যাটাগরি সিলেক্ট করতে পারতেছি না তারপর আমার জয়েনিং এ যায় প্রবলেম করবে সে বলবে যে আমার তোমার সাথে কোনো রিলেশনশিপই করো নাই তুমি কিছুই নেই বাট সে কিন্তু অবভিয়াসলি একটা ক্যাটাগরি আন্ডারে আছে এরকম প্রবলেমে পড়লে যদি এরকম প্রবলেমে পড়েন তাহলে শুধুমাত্র সাব ক্যাটাগরিটা নেবেন আর যদি দেখেন যে সবাই আলাদা এরকম নাও দিতে পারে তখন কি দিবেন ক্যাটাগরি দিবেন সাব ক্যাটাগরিও দিবেন তখন একটা প্রবলেম অ্যারাইজ হবে কি আমি চাইল্ড চেঞ্জ করলাম অথবা প্যারেন্ট চেঞ্জ করলাম মানে এই ক্যাটাগরি আন্ডারে এটাকে চেঞ্জ করে বললাম যে 3 তখন প্রবলেম অ্যারাইজ হবে না এখানে চেঞ্জ হবে ঝামেলা হয়ে যাবে না হ্যাঁ এই ধরনের প্রবলেমের জন্য আপনারা কি আপনারা যদি ল্যাবে অ্যাডভান্স টপিকগুলো দেখেন এখানে হচ্ছে কি ট্রিগার নামের অপশন আছে তখন ট্রিগার করবে যে তুমি এখানে চেঞ্জ করছো এটাতেও চেঞ্জ করতে হবে এভাবে বলে দিতে পারে অথবা আপনি যখন এটাকে যখন ফরেন কি দিবেন ক্যাসকেড দেখছেন না যে এটাকে ডিলিট করলে এটাও ডিলিট হবে তো ওখানে অন আপডেটে আপনি বলে দিতে পারেন এটাকে আপডেট করলে এটাকে আপডেট করে ফেলতে হবে আচ্ছা তো এখন দেখেন আমি দোনোটাই নিছি ঠিক আছে আমি দোনোটা নিয়ে করলেও হবে একটা নিয়ে করলেও হবে ঠিক আছে বুঝতে পারছেন সিয়া তো ঘুমাই গেছে অলরেডি বুঝা যাচ্ছে আপনার ক্লাস তো শেষ নাকি এই জন্য ঘুমাই গেছে যে সিটিএস এর পরে আপনি কোত্থেকে আসছেন বাস মিস করছেন আর না আসলেই তো পারতেন আপনি আসলে সিটি দিতে আসছেন আপনি আর আসিয়েন না বাইরে যান চলে যান এভাবে ক্লাস তো শেষ 8 মিনিট অলরেডি এক্সট্রা আমার আওয়ার চলতেছে আচ্ছা তো এভাবে বুঝছেন নাকি আমি টোটালি পুরো একটা করে দেখাইতে হবে বুঝছেন কিভাবে করে মানে একটা সিস্টেম থেকে দেখে যাওয়া যায় বেটার হচ্ছে কি আপনারা চাইলে এখানে প্রজেক্ট অলরেডি প্রিবিল পাবেন যেমন এটা আমরা কি করছি ফ্রন্ট এন্ড থেকে রেখে ডাটাবেসটা করতেছি ঠিক আছে না তো আপনি চাইলে যদি এখন পুরোটাই দেখতে চান এই যে এখানে সবকিছু আছে দেখছেন এই দেখেন সাইডে সবকিছু দেওয়া আছে কি ওর রিকোয়ারমেন্ট আছে এখন রিকোয়ারমেন্টে কি ফিল্ড ইউজ করছে সেটা যদি যান এখানে যান ব্লগ পোস্টে দিলেন পোস্টে ক্রিয়েট দিয়ে হচ্ছে কি ক্রিয়েটে যাবেন ক্রিয়েটে গেলে এই যে দেখেন নাম লিংক ডেসক্রিপশন কন্টেন্ট ইজ ফিচার্ড ঠিক আছে তো এখানে হচ্ছে কি ডেসক্রিপশন এটা এখান থেকে হচ্ছে কি ইনফরমেশনগুলো আপনি বুঝতে পারবেন যে কি ধরনের ইনফরমেশন দেওয়া হয় ঠিক আছে এগুলো কি রেকর্ড হয়েছে